অনুদানের ছবি অনুদান হলে আমাদের সিনেমার একদম পুরো শেষ করে দিচ্ছে। তো অনুদানের বাজেট বাড়ালে তো চুরি আরো বেশি বেড়ে যাবে। এই গরমের ভিতরে যেভাবে ছবিটা আমি রিলিজ করতেছি আর যেভাবে আজকে এই গরমের ভিতরে এত কষ্ট করে আমি সবসময় চেষ্টা করি ব্যতিক্রম থাকার জন্য। আর আমার প্রচারণা একটু ব্যতিক্রম হবে, এটাই স্বাভাবিক। কারণ আমরা তো সিনেমাকে মন দিয়ে ভালোবাসি এবং মন দিয়ে ভালোবাসি বলেই সিনেমা বানাই। আমরা ওয়েব ফিল্ম বানাই না, আর ওয়েব সিরিজ যেগুলো বড় বড় টেলিফিল্ম, হ্যাঁ, এগুলো আমরা বানাই না, আমরা অ্যাকচুয়ালি সিনেমা বানাই। যেই কারণে এইবার ঈদে কিন্তু সিনেমা মানুষ দেখতে পারে না একটা মুভি ছাড়া। ঠিক আছে, সিনেমা জন্য 5টা জিনিস লাগে। যদি আজকে 5টা জিনিস কোনো সিনেমায় থাকতো তাহলে হল থেকে মানুষ বেরিয়ে যেসব কথাবার্তা বলছে, যে মানে আমাদের কাছে নিজের কাছেই খারাপ লাগছে। যেমন একজন ভদ্রমহিলা বলছে বাংলা সিনেমা আর দেখবো না। তো ওনা এটা শুনে খুব খারাপ লাগছে যে আসলে আমরাও আমাদেরও কিছু দোষ আছে। আমরা মানুষকে ঠকাই, অনেক বড় বড় কথা বলি, হ্যাঁ, কিন্তু দুঃখের বিষয় যে আমরা সিনেমা হলে আরেকটা জিনিস পাই। তো এইটা যেন না হয়, মানুষকে একটা জানানোর দিলাম যে আসেন ছবিটা দেখেন, আপনার কাছে ভালো লাগবে। যদি ভালো না লাগে, যদি মনে করেন যে আমিও প্রতারণা করছি, তাহলে আপনাদের কাছে আমি কথা দিতে পারি যে আমি আর জীবনে সিনেমা বানাবো না। এইভাবে গরম পড়ছে, এই গরমে যে সিনেমার রেজাল্ট কী হবে আমি নিজেও জানি না। এখন আমি আগেও সিনেমা নিয়ে খুব একটা ইয়ের ভিতরে ছিলাম, হ্যাঁ, কিন্তু এখন যে গরম, এই গরম আমার জন্য দোয়া করেন। এই গরমের ভিতরে যেভাবে ছবিটা আমি রিলিজ করতেছি আর যেভাবে আজকে এই গরমের ভিতরে এত কষ্ট করে আমার ভাইরা, আমার ভক্ত যারা আছে, তারা এত কষ্ট করে যেই শোডাউন তারা আজকে দিছে এই সিনেমার জন্য, তাদের কাছে আমি ঋণী। এবং দর্শকরা যদি এই কষ্ট করে এই গরমের ভিতরে আসে আমার ছবিটা দেখে, তাহলে আমি তাদের কাছে আরও অনেক বড় ঋণী। মানে মোটরসাইকেল ছিল, গাড়ি ছিল 20টার মতো, ঠিক আছে, তারপর সাংবাদিকদের গাড়ি ছিল আলাদা, তো আসলেই, ঠিক আছে। তো ওইটা তো আমার বহরই যোগ হয়েছে, তাই না? তো সব কিছু মিলে একটা চেষ্টা করছি একটা পাবলিককে, ঢাকা শহরটাকে একটু জানান দেওয়া যে এই নামে একটা ছবি আসতেছে, ডেড বডি। আপনার কাছে কি মনে হচ্ছে ঢাকা শহরের মানুষকে আওয়াজ পেয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, আমাকে ইউএস থেকে ফোন করছে এবং ইউএস থেকে আমাকে লাইভ দেখাইতেছে ভিডিও, ঠিক আছে। আমি গাড়ির ভিতরে বসা, ঠিক আছে। নিউ ইয়র্ক থেকে আমার এই ছোটো ভাই, হ্যাঁ, ওইখান থেকে আমার ফোন করছে, হ্যাঁ, তার আব্বার সাবেক অতিরিক্ত আইজি ছিলেন মাহব ভাই, তার ছেলে, সে ওইখান থেকে আমাকে ফোন করছে, ঠিক আছে। ফোন করে আমাকে দেখাইতেছে। তো জানা মানে বাংলাদেশ তো জানছে, পুরো ইউএস পর্যন্ত জেনে গেছে। তো এর তো আর বড় সফলতা আমার কী থাকতে পারে। আমি কিন্তু কখনো আর্টের ভিত্তিক ছবি বানাই না, আমি ছবি কিন্তু সবসময় গল্প ভিত্তিক বানাই। গল্প যদি ভালো থাকে সিনেমা চলবে, আর গল্প যদি খারাপ থাকে, যদি বাংলা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুপারস্টার দিয়ে আপনি বসায় রাখেন, যদি আপনার গল্প ভালো হয়তো সুপারস্টার আপনাকে টানবে 1 দিন 2 দিন, সর্বোচ্চ 3 দিনের দিন, কিন্তু সুপারস্টার টানার কোনো ক্ষমতাই নাই, তার বাপেরও ক্ষমতা নাই, ঠিক আছে, 3 দিনের দিন টানার। হ্যাঁ, 3 দিনের টানতে হইব গল্পের উপর দিয়ে। কি মনে হচ্ছে প্রায় একই ধরনের ছবি, কিন্তু হরর? অ্যাকচুয়ালি আমি এই ছবি সম্বন্ধে আমার একটা আইডিয়া নাই। আমার কথা রিলিজ হোক, আমিও চাই তার ছবিটা দর্শক দেখলেও সে আরেকটা ছবি বানাবে, ঠিক আছে। আর আমি আরেকটা জিনিস চাই, সিনেমার বাঁচাইতে হলে, ইন্ডাস্ট্রিকে বাঁচাইতে হলে অনুদানের ছবি বন্ধ করতে হবে। কেন এটা মনে হচ্ছে? কেন এটা অনুদানের কি? অনুদান হলে আমাদের সিনেমার একদম পুরো শেষ করে দিচ্ছে এবং অনুদানটাকে বন্ধ করতে হবে। এই গোলে খসরু ভাই অনুদান পাইছে 60 লাখ, খসরু ভাই বসছে 1 কোটির উপরে, তারপর খসরু ভাই 1 কোটি লস আছে। খসরু ভাইয়ের মুখে নিজের কথা, খসরু ভাইয়ের মুখে নিজের কথা, এটা আমার কথা না। এটা খসরু ভাইয়ের জিজ্ঞেস করো। তাহলে আর 3 তারিখ যে ডেড বডি সিনেমা আসতেছে, আর কয়টা হল পেয়েছেন এখন পর্যন্ত? ঈদের আমেজটা এখনো আমি আল্লাহর রহমতে, তোমাদের দোয়ায় আমি চাইলে 150 সিনেমা হলে দিতে পারতাম, কিন্তু আমি সিনেমা বানাবো, আমাকে টাকা দিবে না, তার সিনেমা চলবে, ওই সিনেমা আমি রিলিজ করবো না। এবং ইনশাল্লাহ এই পর্যন্ত তোমাকে আমি কনফার্ম করতে পারি যে বাংলাদেশের যত বড় বড় সিনেমা হল আছে, এ থেকে জেড পর্যন্ত সবটিতে বুকিং হচ্ছে। অনুদানের বাজেট বাড়ালে তো চুরি আরো বেশি বেড়ে যাবে।
তাহলে এই ক্ষেত্রে কি অনুদানের সিনেমায় চুরিটা আসলে কিভাবে হয় এটা যদি একটু এটা যারা 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 ছবি বানায় তারা যদি কখনো আমার সাথে বসে এবং তাদের ছবি যদি আমার সাথে দেখায় আর আমি যদি তাদের ছবি দেখি, হ্যাঁ, তাহলে বলে ধরুন যে এটা কয় টাকার ছবি। না, এটা তো বলে দেওয়া যাবে, মানে কোন কোন সেক্টরে চুরিটা হয় এটা যদি একটু জানান দিতেন তাহলে এটা যারা এই সেক্টরে কাজে আছে, যারা ধরেন অনুদান চুরি বলতে আমি ওই চুরির কথা বলতেছি না, যে চুরি বুঝবে, আমি বলতেছি যে আমার অনুদানের ছবি পেলাম আমি, এমনও রেকর্ড আছে যে অনুদানের ছবি পাইছি আমি 70 লক্ষ টাকা দেয়া, আমি ছবি বানাইছি মাত্র 30 লক্ষ টাকা দেয়া, 40 লাখ কোথায়। এমনও আমরা শুনছি যে অনুদানের টাকা পেয়ে গাড়িও কিনছে, সিনেমা তো বানাই নাই, গাড়ি কিনছে। এমনও শুনছি যে অনুদানের টাকা পেয়ে বিয়েও করছে, হ্যাঁ, এমনও শুনছি। এগুলো কিন্তু যাচাই বাছাই করে দেখো, এগুলো সব সত্য, একটা মিথ্যা না। এদের নামগুলো আপনাদের ডিসক্লোজ করা উচিত সিনেমার স্বার্থে অন্তত। ভাই আরেকটা জিনিস, সময় আপনার সিনেমার আপনার যে ডেড বডির পরিপূর্ণ সার্টিফিকেট